পরিজন, সন্তান, নাতি-নাত কেউ আলেমদের সংমিশ্রণে থাকে বা মাদ্রাসায় পড়াশোনা করে। আগে একটা সময় মক্তব চলতো, আমাদের মা বাবারা আমাদেরকে পিটায়া স্কুচিয়ে মারনো লাগে, মক্তবে থাপ্পড় দিয়ে মাথায় দিত ঘুম থেকে বেরিয়ে উঠলেই। আর এখন আর মক্তব চলে না, মক্তব চলে তো গুটি কয়েকটা ছাত্র ছাত্রী আসলে আসে, নাইলে নাই। বইয়ের বুঝা কতগুলা ভিড়ের মধ্যে দিয়া ফাটায়াতে কিতাব কাটে কয় হাট্টি মাটির চিন্তারে মাথায় আন্দা পারে রে হাতে কথা অর্থ নাই, সত্য নাই, কথা ঠিক কিনা? এই যে কবিতাটা বললো, এটা পড়ে কি একটু সব হয়েছে না? সূরা বলেন সব হয়েছে? সব হয় না, কিন্তু কুরআনুল কারীম আপনি একটা হরফ পড়বেন, ওই হরফের মালিক কষ্ট করে নেকি আপনার আমল নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি আমি তখনই নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারবো, নবীজির দেখানো পদ্ধতিতে চলতে পারবো, তখনই আলেমকে মহব্বত করতে পারবো, যখনই আপনার সন্তান নাতি-নাতরা এই মাদ্রাসার মধ্যে থাকবে, পড়বে, নবীজির আদর্শ শিখবে, হাদিস শরীফ শিখবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে তাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই কোরআনুল কারীমটা সিনার মধ্যে নেবে। এই সিনার মধ্যে কোরআনুল কারীম নেওয়ার পরে যখনই বাচ্চাটা হাফেজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ হাফেজে কোরআন, তুমি দাঁড়াও, কোরআনের তেলাওয়াত করতে থাকো। হাফেজে কোরআন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে শুরু থেকে কোরআনের তেলাওয়াত করতে থাকবে। এক আয়াত পড়বে, একতলা বিল্ডিং হয়ে যাবে। দুই আয়াত পড়বে, দুইতলা বিল্ডিং হয়ে যাবে। তিন আয়াত পড়বে, তিনতলা বিল্ডিং হয়ে যাবে। চার আয়াত পড়বে, চারতলা বিল্ডিং হয়ে যাবে। পাঁচ আয়াত পড়বে, পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এরকম করতে করতে 6666টা আয়াত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে পড়তে বলবে, হাফেজে কোরআন পড়তে থাকবে, আর 6666 তলা বিল্ডিং জান্নাতের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতটা যখন হাফেজে কোরআনকে আল্লাহ দান করবে, হাফেজে কোরআন আল্লাহর কাছে বলবে, ওই আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একাই আজকে জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও, তোমাকে সুপারিশ করার মতো আজকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম। হাফেজে কোরআন আর ওই কোরআনের আলেমটা বলবে, আল্লাহ যাদের বাড়িতে খাইয়া আমি পড়াশোনা করছি, তোমার কোরআন শিখছি, নবীজির হাদিস শিখছি, আর আমার মা বাবার চোখের পানির উসিলায় আর যারা আমাকে মহব্বত করছে, এই মহব্বতকারী ব্যক্তি থেকে শুরু কইরা জাকির লোক পর্যন্ত, লজিক মাস্টারনি পর্যন্ত মহব্বতের ব্যক্তি বর্গকে সারা আমি আল্লাহর বান্দা আজকে জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে যাব। আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ তাদেরকে তোমার সাথে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে মাদ্রাসার পড়ার, কোরআন হাদিস পড়ার গুরুত্ব আছে না নাই বাজার? আর জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক মাদ্রাসার বছর শুরু হয় রমজান থেকে। প্রত্যেক মাদ্রাসার, কওমি মাদ্রাসা, মসজিদের হুজুর পার্লামেন্ট যদি হয়, ছাত্র ভর্তির যদি হয়, তাহলে আমাদের কওমি মাদ্রাসার জন্য এই মসজিদের নিয়ম হইল রমজানের পর থেকে শুরু। তো রমজান মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আজকে মনে হয় 13 রোজা, আইজে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে একটা মাদ্রাসা অনেক আগে থেকে আপনাদের এলাকায় নাজমুল ভাই আমার সাথে অন্তর থেকে মহব্বত। আমি আগে জুমা পড়াইতাম, ওইখানে যে আল্লাহর বান্দা জুমা শুনতো, আমাকে মহব্বত করতো। তো ভাই আমাকে অনেক মহব্বত করে মাদ্রাসার বিষয় আসলে আপনাদের বিষয় অনেক প্রশংসা করে, অনেক সময় বলছে। তো এই মুহূর্তে আপনাদের মাদ্রাসায় শিক্ষক প্রয়োজন। আমার এই রমজানের মধ্যে যারা শুরু করবে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান ছেড়ে আইতেছে না, কারণ সামনে সবাই টাকা দরকার, ঈদের পরে, তাই না? তো আমি আল্লাহর বান্দা সারা দেশ শুনতে করি আপনাদের দোয়াই, মা বাবার দোয়ার বরকতে আলেম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আলহামদুলিল্লাহ। সারা 64 জেলা ঘুরে আপনাদের দোয়ার ওয়াজ মাহফিল করি। বছরের মধ্যে 6 থেকে 7 মাস থাকি সফরে, আপনাদের দোয়ার বরকতে দিনের দাওয়াত দেয়া যায়। তো পার্মানেন্টলি এরকম ভাবে আমার শীত মৌসুমে হয়ে ওঠে না, শুধু জমা পড়াই, ঠিক আছে? তো এই দিকে তাকায় যখন কোনো শিক্ষক পাই না, আপনাদের প্রশংসার কথা শুনি না, নাজমুল ভাইয়ের মহব্বতে আমি চিন্তা করলাম, আরে এই টাইমে যদি মাদ্রাসায় শিক্ষক না থাকে, রমজানে আল্লাহর বান্দারা ছাত্র খুঁজে হইতো না, মাদ্রাসার অবস্থা খারাপ হয়ে যাবে। এই দিকে তাকাইয়া নিজের আল্লাহ আনন্দ, আত্মীয়-স্বজন, নিজের স্ত্রী, সন্তান সব ফালাইয়া, মা বাবা সব ফিরে রাইখা যেই জায়গায় আমার কথা আমি তাদেরকে নিয়ে আনন্দ করবো, সাহারি ইফতার করবো, সবাইকে নিয়ে সব আল্লাহ ফালাইয়া দিয়া এই কোরআনের খেদমতে আপনাদের প্রশংসা শুনে, আপনাদের মহব্বতে, নাজমুল ভাইয়ের মহব্বতে আমি এখানে আয়েশা আল্লাহর রহমতে বসছি, দেখি শেষ অবধি কি হয় ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে রাজি আছেন না বাজান? সূরা বলেন, রাজি আছেন না? সবাই হাতটা তুলে টান টান করে লিল্লাহি তাকবীর। সব ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে যে আপনি আমি সকলেই ইনশাআল্লাহ নিজের সন্তানগুলোকে, নাতি-নাতগুলোকে, মেয়ে হইলে মহিলা মাদ্রাসায় আর পুরুষ হইলে পুরুষ কওমি মাদ্রাসায় আমরা বাজান বাবাজিরা দিতে রাজি আছি না বাজান? সূরা বলেন, রাজি আছি না বাজান? দিন সাফ করে বলতেছেন তো ইনশাআল্লাহ? আমার প্রতি কোনো রাগ নাই তো বাজান?
অনেক সময় কথা বলার সময় কথার মাধুর্যতা হারিয়ে ফেলি, অনেক সময় কথা অন্যভাবে হয়ে যায়। নিজের সন্তান হিসাবে, ভাই হিসাবে, ভাতিজা নাতি হিসাবে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে রাজি আছেন না বাজান? তবে একটা জিনিস মনে রাখবেন, লাইলাতুল কদরের রাত্র আয়েশা গেলেও যদি কোন আল্লাহর বান্দা বান্দির অন্তরের ভিতরে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ হিংসা থাকে, অহংকার থাকে, ও পশ্চিম গেলেও মালিকের দরবারে ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরের রাত দিতে মাফ করবে না। যদি তওবা করে আসে এই ব্যক্তির সাথে হিংসা করে সবার কাছে মাফ না চাই, ওই যদি মাফ না করে, কারণ হকটা আপনি মাসের ইজ্জত আপনি নষ্ট করছেন। এই হিংসা করার জন্য মন আল্লাহ আপনাকে দেয় নাই, দিল সাফ রাইখা মালিকের ইবাদত আল্লাহ করতে বলছেন। হ্যাঁ, আম বেটা বন গয়া আল্লাহ কই মরে দেয় নাই তো বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন।